ঘটনা শুরু হয় চলতি মাসের প্রথম দিকে। মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় মহানবী এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ, যাতে সমর্থন দেন রাজ্যেরই বিজেপি বিধায়ক নীতেশ রানা। শুধু তাই নয়, মসজিদে ঢুকে মুসলিমদের উপর হামলা চালানোর হুমকিও দেন কট্টর হিন্দুত্ববাদী এই নেতা। হিন্দুরা এক আল্লাহ বিশ্বাসী নয় এবং মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী মানে না, এই জন্য হিন্দুরা তারা চিরস্থায়ী জাহান্নামী। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, ও মুসলমান, নবীর প্রতি ঈমান আনতে হবে। এখন কেউ যদি নবীর প্রতি ঈমান না আনে, চাই ইহুদি হোক, চাই খ্রিস্টান হোক, চাই হিন্দু হোক, যে কেউ হোক, নবীর প্রতি যদি ঈমান কেউ না আনে, এটা তার ব্যক্তিগত ব্যাপার, আমাদের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু মুসলমান যদি কেউ, চাই ইহুদি হোক, চাই খ্রিস্টান হোক, চাই হিন্দু হোক, যদি কেউ নবীর ইজ্জত নিয়ে, নবীর চরিত্র নিয়ে যদি কথা বলে, মুসলমান কিন্তু ছেড়ে কথা বলবে না। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আফসোসের বিষয়, কিছুদিন আগেও দেখা গেছে আমাদের বাংলাদেশে এই যে হিন্দুদের যে মন্দির আছে, সেই মন্দিরগুলোতে মুসলমান পাহারা দিয়েছে, যাতে করে কোনো মন্দিরে কোনো হামলা না হয়, কোনো আক্রমণ না হয়। ও মুসলমান, আমাদের অবস্থা হলো এই, আমরা হিন্দুদের মন্দির পাহারা দেই, নিরাপত্তা দেই। আর আজকের বর্তমানে অবস্থা, ভারতে মুম্বাইয়ে হিন্দুদের এক ধর্ম প্রচারক আমার নবীর ইজ্জত নিয়ে, নবীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করছে। তার মন্তব্যের পাশাপাশি ওই মুম্বাইয়ের বিজেপি এক নেতা আমার নবীর চরিত্র ইজ্জত নিয়ে কথা বলেছে। ও মুসলমান, আমরা মুসলমান হিসাবে এটা তীব্র নিন্দা, ধিক্কার, প্রতিবাদ জানাই। জোরে কোন ঠিক কিনা? মুসলমান আমার নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সার্টিফিকেট দিয়েছে। কি সার্টিফিকেট? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছে, ওগো নবীজি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। আল্লাহ জানায় দিয়েছেন, নবী গো, আপনি মহান চরিত্রের অধিকারী। অতএব যে নবীর চরিত্র মহান, ওই নবীর চরিত্র নিয়ে যদি কোনো হিন্দু কথা বলে, আমরা মুসলমান তাকে ছেড়ে দিব না। জোরে কোন ঠিক কিনা? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। মুসলমান ভাইরা আমার, কোন মানুষের চরিত্র কেমন বাড়ির কাজের লোক ভালো জানে। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ, শুনে রাখো, আমি আনাস 1 বছর 2 বছর নয়, 10 বছর নবীজির খেদমত করেছি, নবীজির খেদমত করেছি। কোনদিন নবীজি আমার কাজের ভুল হইলে আমাকে তিরস্কার করতেন না, আমাকে মন্দ বলতেন না। নবীজি আমাকে কোনো কিছু বলতেন না। কেন বলেন নাই? কারণ নবীজি হইলেন মহান চরিত্রের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কোন মানুষের চরিত্র কেমন সবচাইতে বেশি জানে ঘরের স্ত্রী। যেরকম ঠিক কিনা? একবার নবীজি যখন হীরা গুহায় গেছে, যখন প্রথম ওহী নাজিল হয়েছে, নবীজি কাঁপতে কাঁপতে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসছে। নবীজি কাঁপতে কাঁপতে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাকি সব কিছু খুলে বললেন। একজন ফেরেশতা, একজন লোক এসে আমাকে চাপা দিয়েছেন, আমাকে বুকে চাপ দিয়েছেন, এরপরে বলছেন আপনি পড়ুন। মুসলমান ভাইরা আমার, বিস্তারিত ঘটনা যখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বললেন, আম্মাজান খাদিজা তখন নবীজিকে সান্ত্বনা দেয়, ও নবী, আপনি জীবনের আশঙ্কা করবেন না, ও নবী, আপনার কোনো ক্ষতি হবে না, আপনি আল্লাহর নবী, আপনি তো সব সময় সত্য কথা বলেন, আপনি মহান চরিত্রের অধিকারী, আপনি আত্মীয়তার হক রক্ষা করে চলেন, গরিবদের কি আপনি সাহায্য করেন, ও নবী, অতএব আপনার কোনো ক্ষতি হবে না। বলেন সুবহানাল্লাহ। মুসলমান নবীর স্ত্রী আম্মাজান খাদিজা, নবী কি বলেন, নবী গো, আপনি ভালো মানুষ, আপনি সৎ মানুষ, আপনার মহান চরিত্র, অতএব কোনো বিপদ আপনাকে স্পর্শ করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, নবীর স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে যখন জিজ্ঞাসা করা হইল নবীর চরিত্র কেমন, তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তিনি বলেন, শোনো গো, এই কোরআন হইল আমার নবীর চরিত্র। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ
কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আদেশ করেছেন, যা কিছু নিষেধ করেছেন, আল্লাহর নবী সব কিছু তার জীবনের মধ্যে ফিট করে নিয়েছে। অতএব নবীর চরিত্র হইল কোরআনের চরিত্র, কোরআন যেরকম নবীর চরিত্র সেরকমই। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব মুসলমান ওই নবীর চরিত্র নিয়ে যদি কোনো নাস্তিক, কোনো বেঈমান, চাই ইহুদি হোক নাসারা হোক, চাই হিন্দু হোক, চাই আমাদের দেশে হোক অথবা বিদেশে হোক, কোন নাস্তিক বেঈমান যদি আমার নবীর ইজ্জত নিয়ে, চরিত্র নিয়ে কথা বলে, তাহলে মুসলমান প্রতিবাদ করবে। জোরে কোন ঠিক কিনা? মুসলমান বারার আমার লক্ষ্য করে শুনুন, যে কথা বলতেছিলাম, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আবার রাসূলের প্রতিও ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতহের মধ্যে জানিয়ে দিবেন, যদি কেউ আল্লাহর প্রতি ঈমান না আনে, রাসূলুল্লাহর প্রতি যদি কেউ ঈমান না আনে, আল্লাহ বলেন ফাইন্না আতাদনা লিল কাফিরিনা সাঈরা, আমি আল্লাহ তার জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছি। মুসলমান বারার আমার লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে সূরা হাদীদের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, তোমরা আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান আনো। ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি, আল্লাহ তোমাদেরকে যেই ধন সম্পদের মালিক বানায়া দিয়েছেন, ওই ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করো। এই তিনটা কাজ যদি করো, আল্লাহর প্রতি ঈমান আনো, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহর দেওয়া ধন সম্পদ যদি আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহ জানায়া দেয় লাহুম আজরুন কাবীর, তাদের জন্য রয়েছে বিরাট পুরস্কার। জোরে কোন সুবহানাল্লাহ।